আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির গাঁথনি করা হচ্ছে। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে একটি বাড়ির গাঁথনি করার সময় কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তা প্রথমে ইট গাঁথনি করার পূর্বে ইটগুলো ভালোভাবে ভেজাতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে দোকান বা গোলা থেকে ইট কিনে এনে সাথে সাথে ভিজিয়ে তারপর গাঁথনি করা হয়, কিন্তু সেটা মোটেও উচিত নয়। উচিত হচ্ছে যে গাঁথনি করার আগের দিন ইটগুলো ভালোভাবে ভিজিয়ে রাখা। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি ইটগুলো হাউজের মতো কিছু একটা বানিয়ে তার মধ্যে ভেজানো হয়, কিন্তু সেটা তো বেশিরভাগ জায়গায় হয়ে ওঠে না। বেশিরভাগ জায়গায় হোস পাইপ দিয়ে এভাবে ইট ভেজানো হয়। তা এই পাইপ দিয়ে ইট ভেজানোর সময় ইট ভালোভাবে ভেজাতে হবে। এর কারণ হলো যে নর্মাল ইটের গায়ে অনেক ময়লা ধুলা থাকে। তা যদি পানি দিয়ে ওই ময়লাগুলো ধুয়ে বের করে ফেলা হয় তাহলে সবচেয়ে ভালো হয়, এবং ওই ইটগুলো ভেজানোর কাজটা আগের দিন করলে সবচেয়ে ভালো হয়। সাথে সাথে ইট ভিজিয়ে গাঁথনি করলে হয় কি যে ইটের গায়ে তো পানি থাকে, তখন ইটে পানি থাকা অবস্থায় গাঁথনি করলে হয় কি যে গাঁথনির যে মশলা, এই মশলাটার সাথে ইটের বন্ডিংটা ততটা ভালো হয় না। এজন্য আপনারা চেষ্টা করবেন যে যেদিন গাঁথা হবে ইটগুলো, সেই ইটগুলো আগের দিন ভিজিয়ে রাখা। তারপর যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ইট গাঁথনি করার রেশিও ঠিকঠাক আছে কিনা সেটা। ইট গাঁথনি করার রেশিও হচ্ছে 1:4। এই রেশিওতে ইট গাঁথনি করাবেন, মানে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি মিশিয়ে তারপর গাঁথনি করাবেন। এই গাঁথনি 1:5 এই রেশিওতে গাঁথনি করা যায়, কিন্তু 1:4 এই রেশিওতে গাঁথনি করলে গাঁথনিটা একটু বেশি ভালো হয়। আর এই ইট গাঁথনি করার সময় আর যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই যে দেখছেন কলামের সাইডগুলো, এই কলামের সাইডগুলো এভাবে গাঁথনি করার পূর্বে ভালোভাবে চিপিং করে নিতে হবে। তারপর ফ্লোর থেকে যখন গাঁথনি শুরু করা হবে, সেই গাঁথনি শুরু করার পূর্বে গাঁথনির সোজা চিপিং করে নিতে হবে। মানে যে সোজা গাঁথনি করা হবে সেই লেয়ার সোজাসুজি চিপিং করে নিতে হবে। এটা গাঁথনি শুরু করার আগে আপনি খেয়াল রাখবেন। তারপর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই গাঁথনি করার সময় ইটের যে জয়েন্ট, এই জয়েন্টের গ্যাপ 1/2 ইঞ্চির বেশি হওয়া যাবে না, সেটা আপনি খেয়াল রাখবেন। মানে একটা ইটের উপরে আরেকটা ইটের মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা 1/2 ইঞ্চির বেশি হওয়া উচিত নয়, সেটা আপনি খেয়াল রাখবেন। আর তারপরে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে একবারে 3 ফিট হাইটের বেশি গাঁথনি করা উচিত নয়। 3 ফিট থেকে 4 ফিট এর বেশি গাঁথনি করা উচিত নয়, খেয়াল রাখবেন। আর আরেকটি জিনিস সেটা হচ্ছে যে একজন ভালো মিস্ত্রির কাজ আপনি দেখলেই বুঝতে পারবেন যে কাজটা ভালো হচ্ছে। যেমন একজন ভালো মিস্ত্রি যখন ইট গাঁথনি করবে তখন ইট সাধারণত গাঁথনি করা হয় এক সাইডের ফ্লাশে, মানে গাঁথনি এক সাইডের সমান থাকবে। কিন্তু একজন ভালো মিস্ত্রি যখন কাজটা করবে তখন আপনি কাজটা দেখলেই বুঝতে পারবেন যে কাজটা ভালো হচ্ছে। মানে একজন ভালো মিস্ত্রি গাঁথনি করলে দেখবেন যে 2 সাইডেই সমান দেখা যাচ্ছে। মানে কোন সাইডের ফ্লাশে ইটটা গাঁথনি করা হয়েছে আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে একজন ভালো মিস্ত্রির কাজ। আর এই গাঁথনি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে দেখছেন যে গাঁথনির মশলা মাখানো হয়েছে। এই মেশানো মশলা যত দ্রুত সম্ভব যেন শেষ করা হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এমন যেন না হয় যে সকালে এসে মশলা মাখানো হয়েছে, সেই মশলা দিয়ে আবার দুপুরের পরেও কাজ করা হচ্ছে, সেটা যেন না হয়, সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর কোনোভাবেই মাখানো মশলা শুকিয়ে গেলে পুনরায় সেই মশলায় পানি দিয়ে নরম করে ব্যবহার করা যাবে না, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই ইট গাঁথনি করার সময় এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আর এই ইট গাঁথনি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে কিউরিং। এই কিউরিং ঠিকমতো না হলে কিন্তু আপনার কাজটা মোটেও ভালো হবে না। মানে আপনি ভালো মানের ইট দিয়ে গাঁথনি করালেন, তারপর বালি সিমেন্ট ভালো মানের দিয়ে কাজ করালেন, কিন্তু কিউরিং ঠিকমতো করলেন না, তাহলে কিন্তু আপনার গাঁথনিটা মজবুত হবে না। তো এর জন্য গাঁথনি করার পর দিন থেকে আপনাকে কমপক্ষে 7 দিন গাঁথনিতে পানি দিতে হবে। দৈনিক 2 থেকে 3 বার পানি দিতে হবে। এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।